এখন আপনাদের সম্মুখে স্থানীয় বক্তা হাফিজ আব্দুর রহিম কিছু সময় কথা রাখবেন। আমরা সবাই জমে বসে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। সেই জন্যে এক ব্যক্তি সালাম দিলে আর সালামের জবাব উচ্চ স্বরে দিতে হয়। সেই জন্য আবারও আমি সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الآية خيركم من تعلم
القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাহার জন্য কাদের মন সে তো সোনার মদিনায় যাহার জন্য কাদের মন সে তো সোনার মদিনায় কেমনে করে করব দেখা স্বপ্ন সারা নাই উপায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله যাই হোক আজকের এই পবিত্র ধর্মীয় সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা দিনদারি ইমানদারি মুরব্বিয়ান আইজাম, আমার সম্মুখে বসে থাকা জাতির মেরুদণ্ড স্বরূপ উচ্চ শিক্ষায় শিক্ষিত আমার যুবক ভাইয়েরা এবং আমার বাবার বয়সের মতো আমার চাচাজানেরা, আমি আমার তরফ থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাক তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারাক তাআলা আমাদের মতন এই জায়গার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা একটি পবিত্র জালিসুর রহমানকে আল্লাহ তাআলা কবুল করেছেন। যে জায়গার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পবিত্র জালিসুর রহমান আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছেন। যে আল্লাহ তাআলা আমাদের মতন বাইরে রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছে, তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা কবুল করে নাই। আর আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসিয়া এই পবিত্র জালিসুর রহমানের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাবারাক তাআলার উপর আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আকা জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাতরম দোস্ত বুজুর্গ, যে আগামীকাল এবং পিছনের যেটা কালকে আছে, এই জায়গার দাম থাকবে না। এটা সরা জমিন, এইটা থাকবে একটি কবরস্থান। আর আজকে এই কবরস্থানটা, এই সরা জমিনটা বহু দামি হয়ে গেছে। কিসের খাতিরে? এটা দিনী মজমার খাতিরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলছে মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় সে জায়গার আমরা ইখলাসের নিয়ত ঠিক রাখিয়া যদি বসতে পারি এবং শুনতে পারি, শুনতে পারি এবং আমলের নিয়ত ঠিক রাখিয়া যদি আমরা শুনি, আল্লাহ তাবারাক তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা একটা বিরাট বড় মাজলিস। যে মানুষটা যদি দুনিয়ার মধ্যে যদি হিদায়াত পাইতে চায়, আল্লাহকে যদি পাইতে চায়, হেদায়েত যদি পাইতে চায়, তাহলে বেশি বেশি করে দিনী মাজমার মধ্যে দিনী মাহফিলের জন্য বেশি বেশি বসে। যে মানুষটা দিনী মাহফিলের মধ্যে বসবো, কোরআন এবং হাদিসের কথা যে জায়গার মধ্যে আলোচনা হব, সে জায়গার মধ্যে যদি মানুষ বসে, তাকে আল্লাহ তাবারাক তাআলা তাকে হিদায়াত দান করবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসিয়া এই জায়গার মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা কইছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে। যে মানে জায়গা থেকে আমাদের গ্রাম থেকে এবং গ্রামের বাইরে থেকে অনেক মানুষ আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আনছে। একটা পবিত্র জালিসুর রহমান জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আল্লাহ তাবারাক তাআলা আমাদের গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের মহল্লার মধ্যে আল্লাহ তাআলা কবুল করছেন। আমাদের সৌভাগ্য। আর আমরা সারা জীবন বাজার করলাম, দোকান করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হইতেছে বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গা হইতেছে বাজার। সেই বাজারের মধ্যে যাই আমরা ঘোরাফেরা করতেছি। আমরা সারা বছর সারা দিন বাজার করলাম, দোকান খামার করলাম, আমরা আমাদের আবৃত্ত মিটল না। আমরা রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছি, এত দামি মজমা রাখি আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি। মহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যদি বাড়ির মধ্যে কেউ যে জিজ্ঞাসা করতো যে তোমার আব্বা কোথায় গেছে, যে তোমার আব্বা কোথায় গেছে, বলতো বাজারে গেছে। যে কখন আসবো, যে এখনই গেছে, এখনই চলে আসবো। সাহাবারা যদি বাজারে যেত, বাজারে যে জরুরত আছে জরুরত সাথে সাথে তারা বাড়ির মধ্যে চলে আসতো। আর যদি বলতো যে তোমার আব্বা কোথায় গেছে, তোমার ভাই কোথায় গেছে, তখন বলতো যে আমার আব্বা মসজিদে গেছে। কখন আসবো, যে কখন আসবো তার সময় টাইম টেবিল কিছুই নাই। ইশারের সময় গেছে, ফজরের সময় আসতে পারে, আসরের সময় গেছে, মাগরিবের সময় আসতে পারে, নাও আসতে পারে। মসজিদে গেছে, জানে না কোন সময় আসবো। আর বাজারে গেছে, এখনই আসবো। আর আমরা বাজারে গেলে আমরা ভুলে যাই বাড়ির ফ্যামিলির কথা, বাড়ির ঘরের কথা আমরা ভুলে যাই। বাজারে যাইয়া সারা দিন কাটে দেই গল্প গুজারে, ফাহসা কাজে থেকে আমরা মানে সময় নষ্ট করে দেই। এজন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলা বুঝা বেশি বেশি আমল করা তৌফিক দান করে। আল্লাহ তাবারাক তাআলা মানুষকে এত সুন্দর করে গঠন করে সুন্দর করে আল্লাহ তাবারাক তাআলা বানাইছে। যে আল্লাহ তাআলা একটা মানুষকে সুন্দর গঠন করে বানাইছে, আল্লাহ তাবারাক তাআলা বলছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তার আগে আমি বলতেছি যে প্রথমে আমি আপনাদেরকে সালাম দিছি। সালাম দেওয়া সুন্নত, আর সালাম জবাব দেওয়া ওয়াজিব। একজন মুসলমান যদি পশ্চিম থেকে আসে, আর একজন মুসলমান যদি পূর্ব থেকে আসে, এই দুইজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যদি সালামটা দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি তার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি দুইজন ব্যক্তি, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যদি সালামটা যদি না দিয়া দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা হায়ান বা দুইটা শুকর দুই দিকে চলে গেল। বলুন আউযুবিল্লাহ। যদি সালাম দেওয়া যায়
তাইলে আল্লাহ তাবারক তাআলা আমাদের আমল নামায় 10টি নেকি আল্লাহ তাবারক তাআলা আমাদের আমল নামায় নেকি দান করবে। আর যদি আমরা সালামের উত্তর দেই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নেকি দান করবে। যে সালামটা হইতেছে এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হওয়ার ফলে যদি আমরা সালামটা দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সে আল্লাহ তাবারক তাআলা যে সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব, যে একটা সুন্নতকে জিন্দা করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার একটা সুন্নতকে জিন্দা করলো একটা সুন্নতকে আঁকড়ে ধরলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদানের সওয়াব তার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। যে শহীদান কি বস্তু আমরা তা হেলা খেলা বুঝি। শহীদান কি বস্তু যে আমরা বুঝতেছি না যে একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদানের সওয়াব তার আমল নামায় দান করে। শহীদান কি বস্তু আমরা জানি না। যে শহীদান এই বস্তু এত বড় বস্তু যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন এই দিনের জন্য তারা জিহাদ করেছিল, কষ্ট করেছিল, মুজাহিদা করেছিল, এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই দিনটাকে বানানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা ছাগল বকরির মতো তারা কুরবানি হয়ে গেছে এই দিনের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা এই দিনের জন্য তারা ছাগল বকরির মতো কুরবানি হয়ে গেছে। তাদের সন্তানদেরকে ইতিম করছে, তাদের স্ত্রীদেরকে বিধবা করছে, মা বাবাদেরকে সন্তান হারা করছে, কোল খালি করছে, বুক খালি করছে। তারা এই দিনের জন্য তারা কুরবানি হয়ে গেছে গা, ছাগল বকরির মতো কুরবানি হয়ে গেছে গা। তাদের 100 শহীদানের সওয়াব তারা আমল নামায় দান করে। যদি সুন্নত হিসাবে যদি দাড়িটা রাখি তাহলে 100 শহীদানের সওয়াব পাওয়া যাব। সুন্নত হিসাবে যদি আমরা মাথায় টুপিটা রাখি, সুন্নত হিসাবে যদি আমরা কাপড় পরিধান করি তাহলে 100 শহীদানের সওয়াব দান করবে। মানুষের মধ্যে 10টা দাইমি সুন্নত আছে, আমরা কম বেশি সবাই জানি। এই জন্যে এই দাইমি সুন্নতগুলা আমরা সবাই পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন হে আমার বান্দারা তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার সাথে যদি প্রেম করতে চাও, আমাকে যদি পেতে চাও, তাহলে আমার দোস্তের সুন্নতের ইত্তিবা না করা পর্যন্ত আমাকে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে কই দিয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক তাআলা কই দিয়েছে যে আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি পাইতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর সুন্নতের ইত্তেবা না করা পর্যন্ত আমাকে পাবা না। এই জন্যে আল্লাহ তাবারক তাআলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমরা পঙ্খনায় ভাবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন
ওই তিন ফলের কসম কায়া বলতেছি, ওই জৈতুন ফলের কসম কায়া বলতেছি, ওই নিরাপদ শহর মক্কা শরীফের কসম কায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে আমি জানোয়ার রূপে বানাই নাই, আমি মানুষ শ্রেষ্ঠ হিসাবে আমি মানুষকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠ হিসাবে আমি মানুষকে বানাইয়াছি। আমরা যদি প্রথমে বলছিলাম সালাম যদি না দেই তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম না দিলে তাহলে দুইটা জানোয়ার বা দুইটা হাইওয়ান দুই দিকে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে কয়ে দিছে যে আমি মানুষকে জানোয়ার রূপে বানাই নাই, মানুষে আমি কোনো জানোয়ারের যে ধারণ জানোয়ার রূপ সেই হিসাবে আমি মানুষকে বানাই নাই, মানুষকে আমি সুন্দর রূপে গঠন করে হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারাক তাআলা আমি সুন্দর করে গঠন করে আমি আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করে ভালোবাসিয়া আমি মানুষকে বানাইছি। সেই আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে কই দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে আমি জানোয়ার রূপে মানুষকে বানাই নাই, আমি সুন্দর করে গঠন করে হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি মানুষকে গঠন করে বানাইয়াছি। একজন জানোয়ার যদি একটা জানোয়ার যদি পানি পান করে তার মাথা লাগায়া তার শির ঝুঁকাইয়া মাথা ঝুঁকাইয়া পানি পান করে খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে ভালোবাসিয়া এত সুন্দর করে মানুষকে এবং জিনকে আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর করে গঠন করে আল্লাহ তাবারাক তাআলা বানাইয়াছেন। আল্লাহ তাবারাক তাআলা এর মধ্যে মানুষ বানার পরে আবার পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষকে আমি বানাইলাম যে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে মানুষ কিছু কিছু জিন এবং ইনসানের জন্য কিছু কিছু জিন জাতি এবং মানুষ জাতির জন্য আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারাক তাআলা এত মহব্বত করে ভালোবাসিয়া যে বানাইছে, বানার পরে আল্লাহ তাবারাক তাআলা যে কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে কিছু কিছু জিন জাতি এবং মানুষ জাতির জন্য আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। যে কাদের জন্য? যে জাহান্নামকে কিছু কিছু জিন এবং মানুষ জাতির জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। কাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারাক তাআলা বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহর কালাম কি সত্য, তাই না? আল্লাহর কালাম অবশ্যই সত্য, আমি না বললেও সত্য, বললেও সত্য। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কলব দিয়েছে আল্লাহ তাবারাক তাআলা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। যে আকলের দ্বারা, যে বুদ্ধির দ্বারা, যে জ্ঞানের দ্বারা, যে ব্রেনের দ্বারা একটা মানুষ গরুর গাড়ির থেকে আরম্ভ করে রকেট পর্যন্ত বানাবার ক্ষমতা এবং ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন যে আকল, জ্ঞান, বুদ্ধি থাকার পরে যে মানুষটা ভালো কিছু বুঝলো না, যে আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, একবার বলে নাই, দুইবার বলে নাই, 82 বার বলেছেন। আল্লাহ তাবারাক তাআলা বলছে ওয়াকিমুস সালাহ,
যে বান্দারা তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন নামাজের কথা। তো বান্দারে তোমরা সালাতকে কায়েম করো। যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দান করছে, বুদ্ধি দান করছে, আমরা ভালো কিছু ভালোটাও বুঝতে পারি, খারাপটাও বুঝতে পারি, পাক কি বস্তু বুঝতে পারি, না পাক কি বস্তু বুঝতে পারি, জায়েজ কি বস্তু বুঝতে পারি, না জায়েজ কি বস্তু বুঝতে পারি, কিন্তু বোঝার পরেও আমরা করলাম না। সেই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারাক তাআলা মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাবারাক তাআলা ব্রেন দান করেছে, বুদ্ধি দান করেছে, জ্ঞান দান করেছে। সেই বুদ্ধির দ্বারা যে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজের দিক দিয়ে আমরা ধাবিত হই না। মা কি বস্তু, বাবা কি বস্তু বুঝি না, কবর কি বস্তু, হাসর কি বস্তু, নিজাম কি বস্তু সেটা বুঝি না, কবর আযাব কি বস্তু আমরা বুঝি না, জানি না, বুঝাও না বুঝার বান ধরে আমরা থাকি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে ব্রেন, বুদ্ধি, আকল, জ্ঞান দিছে যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। হ্যাঁ, পাক না পাক, জায়েজ না জায়েজ যেগুলা বুঝতে আছে সেগুলা মাইনা বাইসা চলতে হবে। সেটা যদি আমরা না মানি, না বুঝি, তাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক তাআলা আবার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন যে মানুষকে এত সুন্দর করে গঠন করা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যে মানুষের যে জায়গার মধ্যে 2টা চোখ লাগে সেই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই চোখ যদি পিছনে দিত বা সাইডে দিত খারাপ দেখা যাইতো না যাইতো। চোখের উপরে সুন্দর করে আল্লাহ তাবারাক তাআলা একটি মানে আল বেড়া বান দিয়ে রাখছে। যদি আমরা সারাদিন রোদের মধ্যে খাটাখাটি করি, মেহনত করার পরে যদি মাথার ঘামটা যেটা আমাদের ঘাইমা চোখে যদি না পড়ে, সেই জন্য আল্লাহ তাবারাক তাআলা এই জায়গার মধ্যে একটা বান দিয়ে রাখছে, ভুরু নামের একটি বান দিয়ে আল্লাহ তাবারাক তাআলা রাখছে। সেই ভুরুটা যে মানুষ, যে মহিলা এবং পুরুষ, যে মানুষে এই ভুরুটা সাইড করব, কাটবো, ভুরুটা ফেলাপ করব বিউটি পার্লারে যাইয়া, তাদের এমন একটি পাপ হব, পাপ তো আছেই, এমন একটি ক্ষতি হব, সেই মানুষটা পুরুষ হোক এবং মহিলা হোক, সেই মানুষটা অটোমেটিকলি তার মানে দুরারোগ্য হবে, এমন বেমার হবে, সে পাগল হয়ে যাবে এই বেমারে চড়ে। যে মানুষটা এই ভুরুটা কাটবো, সাইজ করব, সুন্দর করব, চিকন করব, এই ভুরুটা যে কাটবো, সাইজ করব, তার শরীরের মধ্যে জরা জরা বেমার হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছে এই ভুরুটা যে কাটবে তার জরা জরা তার শরীরের মধ্যে বেমার থাকবো, বেমারে সেই মানুষটা মানে পাগল হয়ে যাবো গা, মানে ঠিক নাই, তার স্মৃতিতে কাম করব না। এই ভুরুটা যদি কাটে, কথার মাঝখানে বলে ফেলালাম ইনশাআল্লাহ। তে যদি আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সুন্দর সুন্দর করে 2টি চোখ আল্লাহ তাবারাক তাআলা দান করেছেন, যে চোখ দিয়া ভালো কি বস্তু, খারাপ কি বস্তু বোঝার জন্য আল্লাহ তাআলা ব্রেন দান করেছে। চোখ দিয়া বোঝার জন্য চোখ দিয়েছেন। যে চোখের দ্বারায় আমরা নেকি কামাতে পারি, সেই চোখের দ্বারায় আমরা গুনাহ কামাইতে পারি। যে চোখ দিয়া যদি আমরা ভালো কিছু দেখি, আল্লাহর কালাম যদি তেলাওয়াত করা হয়, আমরা চোখ দিয়া যদি আমরা এই ধর্মীয় মাহফিলের মধ্যে আমরা রাস্তা দেখা আমরা এই ধর্মীয় মাহফিলের মধ্যে আমরা এসেছি, আমরা নেকি কামাই করলাম, আর এই চোখ দিয়া যদি আমরা ফাহশা বস্তু যদি দেখি, তাহলে আমাদের বদি কামাই হব। সেই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলা চোখের হিফাজত করার জন্য তৌফিক দান করে। তারপরে আল্লাহ তাবারাক তাআলা বলেছেন
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আল্লাহ তাবারক তাআলা মানুষের দুই জায়গার মধ্যে সুন্দর সুন্দর করে দুইটি কর্ণ দিয়েছে, দুইটি কান দিয়েছে, যে কানের দ্বারা আমরা আল্লাহর আজান শুনতে পারি। আল্লাহর আজান শুনিয়া আমরা মসজিদের মধ্যে দাখিল হই না, যে আল্লাহর আজান শুনিয়া এবং ভালো কিছু শুনতে পারি, ভালো কিছু বুঝতে পারি। আবার খারাপ যদি শুনি তাইলে আমাদের কানের মধ্যে যেগুলা আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে সেই কানের আল্লাহ তাবারক তাআলা বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নিয়ামত বাড়ায়া দেয়। আর যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নিয়ামত ছিনিয়ে নেয়। যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আল্লাহ তাবারক তাআলার নিয়ামত, সেই নিয়ামত পায়া যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সময় সংকীর্ণ, আমার অতিথি এসে গেছে, তার মধ্যে অল্প একটা আছে, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যারা এই নিয়ামত পায়া, যারা চোখ পাইলো, কান পাইলো, আকেল বুদ্ধি পাইলো, জ্ঞান পাইলো, জ্ঞান পাওয়ার পরেও যদি আল্লাহ তাবারক তাআলা যে কথা বলেছেন আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া যদি না আদায় করে আল্লাহ তাবারক তাআলা বলেছেন তারা চার পায়া জানোয়ার চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে কয়ে দিয়েছে, আমার কথা না, পবিত্র কোরআন শরীফের মধ্যে কথা, পবিত্র কোরআন শরীফের কথা, এটা আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন তারা ওই বান্দারা, তারা গফিল, গফিল। যে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে গফিল থেকে, অলসতা থেকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ নাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দান করেছে, সেটার নিয়ামত পাইয়া নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকেও আরও নিয়ামত বাড়াইয়া দিবে। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিয়ামত ছিনিয়ে আনিয়া আযাব ও গজব দিয়ে পরেশান করে দেয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ শরীর রাখছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, গাড়ি বাড়ির মালিক বানিয়েছে, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাবারক তাআলা বানিয়েছে। যে মানুষটা সুস্থ আছে সব চাইতে সেই মানুষটা ধনী। যে মানুষটা সুস্থ আছে সেই মানুষটা, যারা অসুস্থ আছে তারা বুঝতে পারে সুস্থতার কীরকম দাম, কীরকম মূল্য। যারা অসুস্থ আছে তারা বুঝে যে সুস্থতার কীরকম দাম, কীরকম মূল্য, তারা বুঝতে পারে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ রাখছে, শরীর জোয়ান রাখছে। এই সময়ের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত যদি বেশি বেশি করতে পারি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে, যে যুবক বয়সের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে আল্লাহ তাবারক তাআলা তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই যুবক বয়সের মধ্যে যারা আমরা ভাই ব্রাদার যারা আছি, বন্ধু যারা আছি, এই মাজমার মধ্যে যারা বসছেন, আজকের মাজমা নিয়াত করা যাবেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যাতে আমরা বেশি বেশি করে করি। একটা যুবক যদি জমিনের মধ্যে সিজদা করে আল্লাহর আরশ পর্যন্ত কাইবা ওঠে। একটা যুবক যদি আল্লাহর জমিনের মধ্যে যদি সিজদা করে আল্লাহর আরশ কাইবা ওঠে। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগ হবো ইনশাআল্লাহ। যুবক বয়সের মধ্যে মুরব্বীরা তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেই, আমরা যুবকেরা আমরা ইবাদত করি না। আল্লাহ কি বস্তু, আল্লাহর নবী কি বস্তু, হালাল কি বস্তু, হারাম কি বস্তু, পাক কি বস্তু, জায়েজ কি বস্তু, না জায়েজ কি বস্তু, সেগুলো আমরা বস্তুগুলা বুঝি না। কবর কি বস্তু, হাসর কি বস্তু, মিজার কি বস্তু, সেগুলো আমরা বুঝতেছি না। কবর আযাব কি বস্তু, জান্নাতের মধ্যে কীরকম আরাম আয়েশ,
জাহান্নামের মধ্যে কীরকম কষ্ট সেগুলো আমরা বুঝতেছি না। সেই জন্য আমরা যুবকদেরকে আমি অনুরোধ করতেছি, হাত পাও ধরে বলতেছি, আমার যুবক ভাইয়েরা যারা আছেন সবাই আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রাস্তায়, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার রাস্তায়, সুদা রাস্তায়, আল্লাহ তাআলার রাস্তায় আমরা দাবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে মানুষটা যে মানুষটা নফসের মধ্যে প্রথম বাও পাও যদি নফস পারাদা রাখে আর ডাইন পাও তার জান্নাত। যদি একজন যুবক বয়সে যদি নফস খায়েশ যেগুলা খারাপ আছে সেগুলা খারাপের মধ্যে যদি আমরা পারাদা রাখি, নফসে যদি খারাপ চায় সেটা খারাপটা আমরা পারাদা রাখি, ডাইন পাওটা হলে আমরা জান্নাতের মধ্যে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি যুবকদেরকে বলতেছি, আমি একটি যুবক, যে যুবকদেরকে বলতেছি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে এতিমভাবের সহিতে আমরা পড়ার জন্য চেষ্টা করব এবং আমরা যেগুলা ইসলামী নীতি নিয়মত আছে সেই নীতি নিয়ম নিয়ে চলবো ইনশাআল্লাহ। তো যারা কথা বলে তাদেরই ভুল হয়, আর যারা কথা বলে না তার ভুল হয় না। সেই জন্য আমি আপনাদের গ্রামের লোক 2-4 কথা সভাপতির আদেশক্রমে 2-4 কথা বললাম। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাবারাক তাআলা মানে আমি আপনাদের কাছে মাফ চাইতেছি। আপনারা সন্তান হিসেবে এবং ছোট ভাই হিসাবে আপনারা সবাই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। ওয়া আখিরি দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।